শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। নান্দনিক 25শে বৈশাখ থেকে রয়েছ নয়নে নয়নে নামক যে কবি প্রণামের আয়োজন করেছে, আজ তার দ্বিতীয় পর্ব। যুগ থেকে যুগান্তর পেরিয়ে যাবে, পৃথিবীর ওপর বয়ে যাবে বহু ঝড়, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের কাছে থেকে যাবেন চির নতুন হয়ে। জীবনের প্রতিটি ক্ষণ যে ভাস্বর হয়ে আছে তাঁরই লেখনীতে। যেমন অভিসার কবিতায় তিনি মেলে ধরেন সেবা, শুশ্রূষা, ভালোবাসার নতুন সংজ্ঞা। তিনি যেমন কোনো গানে চন্দ্র সূর্যের বর্ণনা করেন বন্দনা গান, তেমনি চন্দ্র সূর্যও তাকে মহারাজ বলে বন্দিত করে। রবীন্দ্রনাথ আমাদের শেখান, ঈশ্বরকে এক কণা দিলে তিনি আমাদের ফিরিয়ে দেন ঝুলি ভরে। তাঁরই গানে স্বপ্ন ছোঁয়া ঘুমে চুম্বন দিয়ে যায় প্রেম। সেই প্রেমের আহ্বানে রাধিকা চলেন কুঞ্জ পথে। তারই পরশে হৃদয়ে হৃদয়ে রচিত হয় রঙিন ফাল্গুনী। দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভ দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভ তোমারও প্রকাশ কোহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। তোমারও প্রকাশ কোহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভ রিক্ততার বক্ষ ভেদি আপনার করুণ মোচন। রিক্ততার বক্ষ ভেদি আপনার করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তব মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত
নমস্কার। 1306 বঙ্গাব্দের 19 আশ্বিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবিছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রুরদ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় যেতেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনে, যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কারণে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোকে, সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকায়, কোকিল কুহুরি ওঠে বার বার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগরে ছাড়ায়ে গেলেন দণ্ডী, বাহিরে প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পরে, আম্র বনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একে ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালি তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহির ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্টশির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। নমস্কার। চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে, গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া
বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে। নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ একই সাজে। এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিনে আমার নিবেদন একটি বিশেষ কবিতা, কৃপণ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রহিনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। নমস্কার। স্বপ্ন দিয়ে
ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যাই যে দূরে ভাবনা কাঁপাই সুরে, যেটুকু যাই যে দূরে ভাবনা কাঁপাই সুরে, তাই নিয়ে যাই বেলা নুপুরের তাল গুনি, রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নান্দনিকের গুরু প্রণাম অনুষ্ঠানের আজ দ্বিতীয় পর্ব। এই পর্বে আজ আমাদের সঙ্গে ছিলেন আবৃত্তিতে দেবলীনা গোস্বামী ও চম্পা হালদার, সঙ্গীতে বিনীতা কুণ্ডু, প্রিয়া ঘোষ ও গার্গী সাহা, নৃত্যে রিদিশা রক্ষিত, রূপা সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডক্টর ইন্দ্রাণী পাঠক। অনুষ্ঠানটি পরিচালনায় ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায় এবং কারিগরি নির্দেশনায় আমি দিবাকর বর্মন। আরও একবার ধন্যবাদ জানাই নান্দনিকার সকল শ্রোতা দর্শকবৃন্দকে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আবারও আমরা হাজির হব নান্দনিকের গুরু প্রণাম অনুষ্ঠানের তৃতীয় পর্বে, যেখানে নতুন প্রতিভাদের সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে আমরা তুলে ধরব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। এই বলে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।